সালাম আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব। আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো বিষয় আপনি যদি শুনতে চান, বুঝতে চান, অবশ্যই পুরো ঘটনাকে শুনতে হবে। যদি পুরো বিষয়টা না শুনেন, মাঝপথে টানাটানি করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন না। আর আপনার কোনো উপকারে আসবে না। যতটুকু দেখেছেন সেই সময়টুকুই আপনার লস হবে। সো মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন। ধন্যবাদ। আজকের মূল বিষয় হচ্ছে, সফলতা চাইলে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। জি, ঠিকই শুনেছেন। আপনার কাছে যথেষ্ট পরিমাণে যোগ্যতা আছে, যথেষ্ট পরিমাণ। কিন্তু প্রক্রিয়ার কারণে, ম্যানেজমেন্টের কারণে, সিস্টেমিকলি না বলার কারণে, না করার কারণে আপনি হয়তো সফলতা দেখা পাচ্ছেন না। এজন্য আপনার পরিকল্পিতভাবে কাজ করতে হবে, তবেই সফল হবে ইনশাআল্লাহ। এই সফলতার জন্য আজকে আমি ৮টা বিষয় নিয়ে আলাপ করব। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ। নাম্বার 1, আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এখানে যদি ভিডিও বানান, যেই করেন না, যেই কাজটাই করেন না কেন, প্রথমত হচ্ছে আপনাকে বিষয় সিলেক্ট করতে হবে। কারণ আপনি কোন বিষয়ে পারদর্শী, সেই বিষয়টা আগে সিলেক্ট করতে হবে। কারণ আপনি হুটহাট একটা বিষয় নিয়ে কথা বললেন, কিছুদিন পরে আপনার ভিতরে আর দেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি আবার ট্রেক চেঞ্জ করলেন, আবার কিছুদিন পরে ট্রেক চেঞ্জ করলেন। এভাবে করলে কি হবে, আপনার গন্তব্যে যাওয়াটা কঠিন হয়ে যায়। কারণ আপনার অডিয়েন্স প্রতিনিয়ত চেঞ্জ হয়ে গেলে আপনার অডিয়েন্সকে ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। সো আপনাকে যাই করেন না কেন, প্রথমে বিষয় সিলেক্ট করতে হবে। সেই বিষয়ের উপরে যথেষ্ট পরিমাণ ধারণা রাখতে হবে, সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি অবশ্যই সফলতা আসবে, হয়তো কিছুদিন পরে, ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার কথা বলতে গিয়ে আমি একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এটা তিনি মাথায় রাখতে হবে। আপনি যে কাজটা করেন না কেন, বাট প্রতিনিয়ত করতে হবে। অল্প করেন, বাট প্রতিনিয়ত করতে হবে, তবেই আপনি সফলতা দেখা পাবেন। আজকে অনেক কাজ করলাম, আগামী ১ সপ্তাহ কোনো খবর নিলাম না, কোনো কিছু করলাম না, কোনো রিলস আপলোড দিলাম না, পোস্ট করলাম না, আবার ১ সপ্তাহ পরে আবার দুম করে একটা মেসেজ দিলাম, হবে না। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ ধারাবাহিকতা ছাড়া কোনোদিন আপনার কাছে সফলতা আসবে না। এই জন্যই প্রতিনিয়তই অল্প করেন, দৈনিক ২টা পোস্ট করেন, ৩টা পোস্ট করেন, বাট প্রতিনিয়ত করেন, যথাসময়ে করেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার সফলতা আসবেই। এটা মাথায় রাখতে হবে। সো ধারাবাহিকতা ব্যতিক্রম করা যাবে না। ধন্যবাদ। ৩ নম্বর বিষয়, হুট করে একটা ভাইরাল সাবজেক্ট দেখলেন আর এটা দিয়ে ভিডিও বানানো শুরু করলেন, বাট এটার যদি রেশ কমে যায়, আপনার রেশ কমে যাবে। সো কোনো ভাইরাল বিষয় নিয়ে তাড়াহুড়া করা যাবে না। কোনো ভাইরালের পিছনে না দৌড়াদৌড়ি করে আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাকে কাজ করেন, একদিন আপনি এমনিতেই ভাইরাল হয়ে যাবেন। সো কোনো ভাইরালের পিছু ধরতে গিয়ে নিজের যোগ্যতাকে, নিজের অভিজ্ঞতাকে জলাঞ্জলি দিবেন না। তাহলে অবশ্যই আপনি সফল হতে গেলে আপনার মধ্যে যেই বিষয়টা সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে, সবচেয়ে বেশি নলেজ আছে, সেই বিষয়টি নিয়ে কাজ করেন। সেটা ২ দিন আগে আর পর অবশ্যই আপনি ভাইরাল হবেন, অবশ্যই আপনি সফল হবেন। ৪ নম্বর, খুব ইম্পর্টেন্ট, আপনি যেই বিষয়টি নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, যেই বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন, সেই বিষয়ের উপর আপনার যথেষ্ট পরিমাণে প্রস্তুতি থাকতে হবে, রিসার্চ করতে হবে। কারণ আপনি মন গড়া একটা তথ্য দিলেন আর মানুষ শুনলো, এমনটা আশা করা যাবে না। অবশ্যই মানুষ যেন উপকৃত হয়, মানুষ যেন কাজে লাগে, আপনি এমন বিষয়ে কথা বলবেন, সেই কথা বলার আগে সেই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে নলেজ অর্জন করতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, পড়তে হবে। কারণ আপনি কথার ভিতরে যদি গুরুত্ব থাকে, তথ্য থাকে, তাহলে মানুষ মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে শুনে সেটা নিয়ে কাজ করবে। এতে করে অবশ্যই আপনাকে ভিউজ বাড়বে, ইনকাম হবে, ভাইরাল হবেন, আপনি সফল পাবেন। সো যে কাজটা করেন না কেন, তার আগে অবশ্যই পূর্বপ্রস্তুতি আপনাকে নিয়ে কাজ করতে হবে। কারণ পূর্বপ্রস্তুতি ছাড়া কাজ করলে আপনি একটা সময়ের পরে হোঁচট খাবেন, পড়ে যাবেন। সো এটা মাথা রাখতে হবে, অবশ্যই পূর্বপ্রস্তুতি নিয়ে কাজে নামতে হবে। ৫ নম্বর, স্কিল ডেভেলপ করে নিজেকে তৈরি করতে হবে। আপনি যে বিষয় নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, আগে নিজের ভিতরে তৈরি করবেন।
নিজের স্কিলটাকে আপনি ডেভেলপ করবেন। কারণ নিজের স্কিল ডেভেলপ না করলে আপনি আরেকজনকে কিভাবে ডেলিভারি দিবেন? আপনার ভিতরে যদি মাল পানি না থাকে তাহলে আপনি আরেকজনকে কি করে ডেলিভারি দিবেন? এজন্য আগে নিজের অভিজ্ঞতা বাড়াতে হবে, নিজের স্কিলটাকে স্ট্রং করতে হবে, যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটাকে কঠিন করতে হবে, অনেক উঁচুতে নিয়ে যেতে হবে। তবে আপনার স্কিল যত বেশি ডেভেলপ হবে, আপনার ভিডিওর কন্টেন্ট গুলো তত বেশি কোয়ালিটিফুল হবে। দর্শক আপনাকে মনোযোগ সহকারে দেখবে, অনুসরণ করবে, এতে করে আপনি অবশ্যই সফল হবেন। ধন্যবাদ। 6 নম্বর, আপনার প্রোডাক্ট চলতেছে, ভিডিও চলতেছে, পেজ ভালো রিচ হচ্ছে, হঠাৎ করে আপনার ভিউজ ড্রপ হয়ে গেল, হতাশ হবেন না। এই জন্য আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওর যে একটা থাম্বনেল দিবেন যাতে মানুষ আকর্ষিত হয়, তাহলে তো আপনার ভিডিওর প্রতি মানুষ ধাবিত হবে। টাইটেলটা ঠিক রাখতে হবে, টাইটেল যে মানে অ্যাট্রাকটিভ হতে হবে। কারণ একটা মানুষ তো হুট করে আপনার ভিডিওতে ঢুকবে না। আপনার ভিডিওটা দেখে যদি তার কাছে পছন্দ হয়, তার কাছে আকর্ষণীয় মনে হয়, তখন সে অবশ্যই এটা ক্লিক করবে, অবশ্যই সে সেখানে প্রবেশ করবে। এই জন্য মাথা রাখতে হবে যে আপনার থাম্বনেলটা, আপনার টাইটেলটা যেন আকর্ষণীয় হবে। তবে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, এটা মাথা রাখতে হবে, থাম্বনেলকে, টাইটেলকে আকর্ষণীয় করতে গিয়ে যদি মিথ্যের আশ্রয় নেন, বাট আপনি যেমন একটা থাম্বনেল লিখলেন বাট এর সাথে ভিতরে ভিডিওর সাথে কোনো মিল নেই, তাহলে কিন্তু মানুষ প্রতারিত হবে। একটা সময় পরে আপনার ভিডিও থেকে বের হয়ে চলে আসবে, আর ভিডিও দেখার প্রতি ইন্টারেস্টেড হারিয়ে ফেলবে। তো এই জন্য সামঞ্জস্য রেখে আপনাকে অ্যাট্রাকটিভ টাইটেল তৈরি করতে হবে। মিথ্যের আশ্রয় নেওয়া যাবে না, কারণ মিথ্যের উপর ভর করে বেশি দিন স্টে করতে পারবেন না, এটা মাথা রাখতে হবে। 7 নম্বর বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনি শুধুমাত্র অন্যের ভিডিওকে কপি করে নিজের আইডিতে চালিয়ে দিবেন, তাতে কাজ হবে না। কারণ আপনি যার ভিডিওটা কপি করতেছেন নিশ্চয়ই এর আগে অনেকে সেটা দেখে ফেলেছে। সো এটা যতই ভালো হোক না কেন, অত বেশি গুরুত্ব আপনার কাজে আসবে না। যেন আপনার ভিতরে যে আছে, যেটা আছে, সেটাকে আপনি তৈরি করে রিচার্জ করে আপনি ডেলিভারি দেন। হ্যাঁ, করতে পারেন, যেটা কিছু কিছু হয়তো বা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সহযোগিতা নিতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। সেগুলো নিলে কি হবে, আপনি আপনার যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে একটা নতুন করে আরো একটা প্রশ্ন তৈরি করতে পারবেন, একটা উত্তর তৈরি করতে পারবেন, একটা পরিবেশ তৈরি করতে পারবেন, একটা আলোচনা তৈরি করতে পারবেন। অবশ্যই আপনি বাইরে থেকে কিছু সংগ্রহ করবেন, পাশাপাশি নিজের সাথে সমন্বয় করতে হবে। কারণ শুধুমাত্র অন্যের বিষয়টা নিয়ে কপি করে চালিয়ে দিলাম, তাতে আপনার সফলতা আসবে না। এটা ক্ষণিকের সফলতা, হয়তো যদি আসে ক্ষণিকের, বাট একটা সময় পরে উঠে যাবে। এটা যে মনে রাখবেন, বালু পাহাড় আর মাটির পাহাড় দুই জিনিস কিন্তু। বালুর পাহাড় খুব দ্রুত জমে যায় বা দ্রুত সরে যায়, ঠিক উল্টোটা হচ্ছে মাটি। আপনি একটা পাহাড় একদিনে তৈরি হয় না, যদি তৈরি হয় সেটা সহজেই ধ্বংস হয় না। সবশেষে 8 নম্বর বিষয়টা হচ্ছে, এই সফলতার জন্য আপনাকে ধৈর্য ধারণ হতে হবে, ধৈর্যশীল হতে হবে। কারণ আল্লাহ তাআলা তো বলেছে কোরআনে, আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আপনি অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। কারণ আপনি যেই জিনিসটা যত দ্রুত পাওয়ার আশা করবেন, সেই জিনিসটা তত দ্রুত আপনার থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্যই আপনি নিজেকে তৈরি করে, ধৈর্য ধরে, ভালো কন্টেন্ট তৈরি করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই আপনার সফলতা অতি সহজেই চলে আসবে ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ, আপনি একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছেন, আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, আপনি স্টেশন অপেক্ষা করেছেন, বাট ট্রেন যদি আসে, ভালো ট্রেন হোক, খারাপ ট্রেন হোক, মেল ট্রেন হোক, যেটাই হোক, আপনি যদি কোনো ট্রেনে উঠতে পারেন, হয়তোবা ট্রেনটা স্লোলি যাচ্ছে, বাট একটা সময় অবশ্যই সে চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে পৌঁছবে। তবে আপনি যদি সেই ট্রেনের সাথে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ট্রেনের মধ্যেই থাকতে হবে। সেম আপনি যদি এই ইউটিউব, ফেসবুকে যদি সফলতা চান, কাজ আপনাকে সফলতা এনে দিবে। তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, যথাযথ নিয়মে, ধৈর্য সহকারে, ধারাবাহিকতার সাথে কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, ভালো কন্টেন্ট তৈরি করার তৌফিক দান করুক, আর যা বলেছি সেগুলো নিজে আমল করার তৌফিক দান করুক আমাকে, পাশাপাশি আপনারা আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার যে ভুলগুলো হয়েছে সেগুলা ক্ষমা করবেন। আবার যদি কিছু জানতে চান কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।